নৌশাবাকে আমরা যেভাবে দেখেছি নির্যাতিত হতে, ঠিক একইভাবে নির্যাতিত হতে হতো যদি 5 তারিখ না স্বাধীনতা আসতো আমাদের। যে যে অপরাধ করছেন শেষে বলেন, যে যে যেই জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম এবং সেটার দায় আমার উপর পড়েই। আমার নীরব থাকাটা এক ধরনের দায় এবং সেটার জন্য আমি লজ্জিত। বলেন, এটা বলতে হবে। যারা ব্যর্থ সেই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না, এই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না। আপনারা আপনাদের লাজ সম্মান নিয়ে আপনারা আসলে চলে যান। আপনারা আমাদের সভাপতি সাহেব বলতেছিলেন, যেটা নিউজ মারফত আমি জানি, তারা বলছে ক্ষমা চাইতে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনেতাদের কাছে। কে কে ক্ষমা চাইবে বলে নাই তো? কে কে ক্ষমা চাইবে বলে নাই? কে কে ক্ষমা চাইবে এটা আমাদের বলতে হবে। আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বানানো কি খুব ইচ্ছা আমাদের? নো। যে যে অপরাধ করছেন শেষে বলেন, যে যে যেই জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম এবং সেটার দায় আমার উপর পড়েই। আমার নীরব থাকাটা এক ধরনের দায় এবং সেটার জন্য আমি লজ্জিত। বলেন, এটা বলতে হবে, এটা বলতে হবে। এইটুক সংস্কার নিজের মধ্যে আনেন। আমরা বলতেছি রিফরমেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফরমেশন না, ব্যক্তি রিফরমেশনও। সো আপনার রিফরমেশনটা করেন, প্লিজ করেন। এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগপত্র দিবেন বা কার কাছে দিব, এখানে তো কেউ আসতেছে না। এখানে শিল্পীরা আসতেছে, সদস্য আসতেছে না। শিল্পীদের কাছে দিবেন, আপনার সংগঠনের কাছে দিবেন। গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখবে। আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে। এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না, এটা আলোর পথেই না। আপনি চলে গেলে আমরা জানি, আমরা বুঝবো যে কিভাবে এটা সলভ করা যায়, কিভাবে সলভ হবে। আপনার জায়গায় কে দায়িত্বে থাকবে, কে দায়িত্বে থাকবে না, আমাদের কারো দায়িত্ব লাগবে না। সেটা সদস্যরাই ঠিক করে নিবে, সেটা শিল্পীরা ঠিক করে নেবে। আমরা চাই এই সংগঠনটাকে আমাদের কাছে যেন আকর্ষণীয় হয়, এটা থেকে যেন আমরা একটু আসলে সম্মান পাই, এটা দিয়ে যেন আমরা আসলে আমাদের কাজকর্মটা ঠিকঠাকভাবে করে যেতে পারি নির্ভরভাবে, এবং কখনো যেন এরকম দায়ের মুখোমুখি আর না হই। সেইটা এই সময়টাকে আমরা আদর্শিক করতে চাই আগামীর জন্য, এইটুকুই কথা। তাদেরকে ডাকা হয়েছে, তাদের কাছ থেকে কথা শুনতে চাওয়া হয়েছে, আমরাও তাদের কাছ থেকে কিছু কথা শুনবো। তাদেরও যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কাছ থেকে শুনবে। বিষয়টা এমনই ছিল, কিন্তু তারা সেখানে সাড়া না দিয়ে বিভেদটা কিন্তু সেভাবেই তৈরি করে দিলেন। তাদেরকে অগ্রজ ভেবেছি, এতদিন ধরে শ্রদ্ধা করে এসেছি, তাদেরকে ভালোবেসেছি, তাদের কাছাকাছি যেতে পারলে নিজেদেরকে ধন্য মনে করেছি। কিন্তু বিগত যে আন্দোলন এবং ফ্যাসিস্ট সরকারের যে পতন, সেই সময় তাদের যে ভূমিকাটা ছিল তার থেকে ন্যাক্কারজনক ভূমিকা হতে পারে না। আমার স্ক্রিনশট আমি সত্যের পক্ষে লিখেছিলাম, আমি ছাত্রদের পক্ষে লিখেছিলাম। সেই স্ক্রিনশট আলো আসবেই গ্রুপে স্ক্রিনশট নিয়ে দেওয়া হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের নেতারা বহাল ছিলেন। আমি অভিনয় শিল্পী সংঘের সদস্য। তারা আমার কি উপকারে আসলো? তাদেরকে আমি আমার পাশে দেখিনি। তার মানে কি, আমার যেন ওখানে লেখা হয়েছে যে এদেরকে মনে রাখা হবে, আমাদেরকে মনে রাখা হবে, যারা ছাত্রদের পক্ষে ছিল তাদেরকে মনে রাখা হবে। তার মানে নৌশাবাকে আমরা যেভাবে দেখেছি নির্যাতিত হতে, ঠিক একইভাবে নির্যাতিত হতে হতো যদি 5 তারিখ না স্বাধীনতা আসতো আমাদেরকে ওর থেকেও হয়তো বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হতো। তো এই হচ্ছে আমাদের অগ্রজ, এই হচ্ছে আমাদের নেতারা। ঠিক আছে, ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল তারা, ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারা এখন এই বিভেদটা তৈরি করে তাদের আসলে সাহসটা দেখাতো এসে যে আমরা এটা করেছি কিংবা এটা করিনি, সেইটা বলার মতো সাহস তারা প্রদর্শন করতে পারেনি। এই জন্য তাদেরকে এই জায়গাটা ছেড়ে দিয়ে এখনই দাঁড়ানো উচিত। যারা প্রস্তুত আছে, যারা মেরুদণ্ড সোজা করে আজকে একত্রিত হয়েছে, তাদের কাছে ছেড়ে দিয়ে তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি যে দেখেন একজন শিল্পী আরেকজন শিল্পীর পাশে কিভাবে থাকতে হয়। সেটা যেমন ছাত্ররা শিখিয়ে দিয়ে গেছে, এই তরুণ প্রজন্ম শিখিয়ে দিয়ে যাবে, তরুণ শিল্পীরাও শিখিয়ে দিয়ে যাবে আপনাদেরকে। এটাই আশা রাখি, আপনাদের প্রতি অনুরোধ।